আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। চরের মধ্যে শ্যুট করতেছি, না চর না সরি, মেঘনা নদীর পাড়ে। তো চরে শ্যুট করার কথা ছিল, কিন্তু চরটা আপনার এইমাত্র দেখলাম যে চর জাগছে, আবার চর ডুবে গেছে। তো আপনাদের একটু নদীর পাড় দিয়ে পুরোটা দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। তবে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে সকালবেলা এসে দেখলাম যে চর মানে জায়গা দেখা যাচ্ছে, কিন্তু দুপুর হওয়ার আগে আবার দেখি চরটা তলিয়ে গেল। প্রায় আপনার গোলচক্র হিসাবে 3-4 কিলোমিটার জুড়ে জাগনা ছিল, পর ওইটা হচ্ছে আপনার আবার পানিতে তলিয়ে গেল। মানে বিষয়টা মানে অদ্ভুত, মানে জোয়ার নদীর ভাটা আসলে বোঝা বড় দায়। এর জন্য নদীর পরের মানুষের মানে একটা জীবন নীতি, এপার ভাঙ্গে ওপার করে, ওপার ভাঙ্গে এপার করে। তো আপনার মেঘনা নদীর এখানে একটা জিনিস ধারণ করছে, সেটা হচ্ছে আপনার এই যে ইয়াগুলা বাঁধগুলো খুব সুন্দর দিচ্ছে। মানে হচ্ছে পাড়ের যে ঢেউ আসা, যে নদী ভাঙ্গনের মূল সমস্যাটা, সেটা কিন্তু মনে করেন খুব ভালোভাবে প্রতিরোধ করা হয়েছে। দেখতেই পাইতেছেন, অনেক সুন্দরভাবে প্রতিরোধ করা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে প্রচুর ঠান্ডা বাতাস, আপনার পানির যে ঠান্ডা আর্দ্রতা আছে বাতাসের সাথে চলে আসে, মানে একদম হিম বাতাস আর কি যেটাকে বলে। তবে এখানে গরমকালে মনে করেন সে একটা মজা পাবেন, কারণ হচ্ছে বাতাস থেকে যখন সুন্দর একটা বাতাস আসবে, মানে নদীর ঠান্ডা বাতাসটা লাগবে শরীরে, অসাধারণ লাগবে। আর এই যে এই পাশে হচ্ছে পুরা এরকমই বাড়িঘর সবগুলা, এই নদীর এই পুরা এই পাশটা বাড়ি। তো এরকম পুরা নদীর কয়েক মাইল জুড়ে বিস্তান্ত মনে করেন এরকম বাদ দেওয়া আছে। আর সামনে দুগো দুগো দেখা যায় না, দেখছেন? এখানে সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, পানি দিয়ে এয়ার পড়ছে। ছোট নৌকাগুলো দিয়ে মাছ মারতে যায়। আবার ওই যে টিলাগুলো দেওয়ার কারণে নদীর ভাঙ্গন অনেকটা কমে গেছে, কারণ ঢেউগুলো এসে ওটা প্রতিরোধ করে। যার কারণে হচ্ছে সহজে মনে করেন ভাঙ্গাকে রোধ করতে পারে। আর একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ওই পাশে দেখলাম এই দিকদের উপরে অনেক লোকজন মনে হয় ঘুরতে আসে বিকেলবেলা। দেখলাম অনেক চটপটির দোকান, এরকম ছই করে, ওই সামনে একটা ছই দেখা যাচ্ছে, এরকমই মনে করেন ছই করা অনেক চটপটির দোকান দেখলাম, অথবা ফুচকা, বিভিন্ন ধরনের খাবার আইটেম। রাজাহাঁস, এই হাঁসগুলো দেখে আগে আগে আমি প্রচুর ভয় পাইতাম, বিশেষ করে মেয়ে মানুষরা। এখন আমি ভয় পাই না, আগে আমিও ভয় পাইতাম। অসাধারণ। ওই যে এটাও একটা বাড়ি, এই টিলাগুলা এভাবে তো সামনে অনেক দূর, তো এভাবে আর দেখানো কিছু নাই। কারণ কারণ হচ্ছে আপনার এইভাবে পাড় শুধু বিস্তারিত, কিন্তু মজা হচ্ছে আপনার মানে পাড়টা আসলে সুন্দর, অন্য সব নদীর চাইতে পাড়টা অনেক সুন্দর। যেমন যমুনা টমুনা এগুলো নদীর পাড় কিন্তু অনেক ঝামেলা, পাড় প্রতিদিনই ভাঙতেছে, এই করতেছে। কিন্তু মেঘনা নদীর পাড়টা অনেক সুন্দর করছে। এই পাশে যে ঝাউ গাছের মতো, মানে এটা কি গাছ বললে, কক্সবাজার এরকম কিছু গাছ আছে নদীর তীরবর্তীতে, তো এরকম গাছ আছে নদীতে। এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে। তো যাই হোক, অন্যান্য পাড়ের তুলনায় আপনার মেঘনা নদীর পাড়টা অনেক সুন্দর হচ্ছে, ভাঙার কোনো চান্স নেই। এই দেখুন পুরো এইখান থেকে এই পর্যন্ত শুরু, এখানে যতই উপরে ঢেউ আসুক মনে করেন ভাঙার কোনো চান্স নেই, বর্ষা মাসে হোক যে কোনো সিজনই হোক। তো বন্ধুরা, যারা যারা দেখলেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, কারণ ঠান্ডা বাতাসের মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করলাম। তো সবসময় সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। আশা করি সামনে আরও বিভিন্ন লোকেশনে আপনাদের ভিডিও দিয়ে যাব। আজকের মতো এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে।